Friends and viewers and students, welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। আজ আমি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ব্যাপার নিয়ে আলোচনা করব। এটা কোনো গ্রামারের ব্যাপার নয়, এটা আমাদের বৈদান্তিক শাস্ত্রের ব্যাপার, আমাদের গীতা শ্রীমদ্ ভাগবত গীতার ব্যাপার, এবং বিবেকানন্দ এই জিনিসটাকে খুব ভালো করে বুঝিয়েছে। খুব মন দিয়ে শুনবেন, দয়া করে একটু ফুল ব্রেনে বুঝবেন, কারণ ব্যাপারটা একটু কঠিন, একটু ধরবার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি একটু মন দিয়ে শুনবেন ব্যাপারটা। তার আগে আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ব্যাপারটা কীরকম একটু ভালো করে শান্তভাবে বুঝবেন, খুব কনসেন্ট্রেশন দিয়ে বুঝবেন। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ আমরা গ্রামারেতে পড়েছি। সাবজেক্ট মানে যে কর্তা, যে কাজটা করছে, আর অবজেক্ট মানে যাকে নিয়ে কাজটা করা হচ্ছে। মনে করুন আমি একটি মালা পরেছি, এখানে আমি সাবজেক্ট আর মালাটা হলো অবজেক্ট, আর করেছিটা ক্রিয়াপদ। এটা ব্যাকরণের ব্যাপার গেল, কিন্তু এইটাকে বৈদান্তিক শাস্ত্র এবং সমাজে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, এটা ইংরেজি সেন্টেন্স ব্যাপার নয়, কিন্তু মূল কথাটা মিল আছে। ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে, বাংলা বাক্যের ক্ষেত্রে যেমন যে অর্থ হয়, এখানেও সেই অর্থে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অনেক গভীর। সাবজেক্ট মানে যে কাজটা করছে, আর অবজেক্ট মানে যে কাজটা, যাকে নিয়ে কাজটা হচ্ছে। আমরা মালা পরি, আমরা হচ্ছি সাবজেক্ট, মালাটা হচ্ছে অবজেক্ট। এইবার সাবজেক্ট আমাদের সমাজ বিজ্ঞান চলছে অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে, আর আমাদের বেদান্ত শাস্ত্র বা গীতা যেটা জীবনের শেষ কথা বলছে, সেটা বলছে সাবজেক্টিভ ভিত্তিতে সব কিছু বিচার করতে হবে। তার দৃষ্টান্ত আমরা বাস্তবে প্রচুর পাই, কিন্তু আমরা তো গভীরে বুঝি না, আপনারাও জানেন। মনে করুন আমরা রুদ্রাক্ষের মালা পরি তো। এবার এক বিজ্ঞানী ল্যাবরেটরিতে গবেষণা করতে বসেছেন যে এই রুদ্রাক্ষের মালার মধ্যে কি আছে, কি ম্যাটেরিয়াল আছে, কি কেমিক্যালস আছে, এইসব যে মানুষের দেহ মনে এটা কাজ করে, এর কারণ এর মধ্যে কি ম্যাটেরিয়াল আছে, কি কেমিক্যালস আছে। উনি আবিষ্কার করছেন, থ্যাসিস করছেন যন্ত্রপাতি নিয়ে। সেই সময় আমাদের বেদান্ত পণ্ডিত সেখানে উপস্থিত হলেন। তখন উনি বললেন, বিজ্ঞানীকে বললেন, বিজ্ঞানী তুমি ভুল করছো। কেন, কি ভুল? ওই বিজ্ঞানী তখন বৈদান্তিক পণ্ডিত বলছেন, মালাটা কিছু নয়, মালাটা বড় জোর 20%। মালাটা যে ইউজ করবে, ধারণ করবে, সে কেমন লোক, সে যেমন লোক, তার উপর ওই মালার কার্যকারিতা নির্ভর করছে। সে যদি মহৎ হয়, কার্যকারিতা বেশি হবে। সে যদি অসৎ হয়, চোর ডাকাত হয়, কাজ করবে না ওই মালাতে। সে যদি নিজের গরজে পড়ে, কনসেন্ট্রেশন দিয়ে পড়ে, সম্পূর্ণ সচেতনভাবে পড়ে, কাজ করবে। অন্যের কথাই শুনে, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যদি পড়ে, কাজ করবে না বা অতি সামান্য কাজ করবে। বিজ্ঞানী বললেন, ঠিকই তো, এরকমই তো হয়, কারণ এই মালা অনেকেই করছে, কারো কাজ করছে, কারো কাজ করছে না, কারো সামান্য কাজ করছে। এই জন্যই তো আবিষ্কার করা। আপনি যেটা বললেন সেটা ভেবে দেখার কথা। অর্থাৎ বিজ্ঞানী অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে দেখছেন জিনিসটাকে, আর বৈদান্তিক পণ্ডিত সাবজেক্টিভ দৃষ্টিতে দেখছেন ব্যাপারটাকে। অবজেক্টিভ মানে মালাটাকে গুরুত্ব দিচ্ছেন, আর সাবজেক্টিভ মানে লোকটাকে গুরুত্ব দিচ্ছে। এই হচ্ছে লোকটা যে সাবজেক্ট, আর মালাটা হচ্ছে অবজেক্ট।
দেখবেন আমরা বলি আমাদের ছেলে মেয়েদের যে সায়েন্স নিয়ে পড়া ভালো, সায়েন্স নিয়ে পড়া। এখানে কি ঘটে গেল? ছাত্র বা শিক্ষার্থী হচ্ছে সাবজেক্ট, আর সায়েন্স বা যে কোনো সাবজেক্ট ওটা হচ্ছে অবজেক্ট। এবারে সমাজ তো অবজেক্টকে কেন্দ্র করে চলে, এটা ভালো ওটা ভালো। সায়েন্স অবজেক্ট আর ওই শিক্ষার্থী সাবজেক্ট। এবার গার্জিয়ান বলছে সায়েন্স নিয়ে পড়ো, চাকরি পাবে, আর্টসের দাম নেই। এটা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি হয়ে গেল। কিন্তু সাবজেক্টিভ দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ওই শিক্ষার্থী কি বলছে, ও কি পারবে সায়েন্স নিয়ে পড়তে, ওর কি সায়েন্সের দিকে টেন্ডেন্সি আছে, সায়েন্সের প্রতি ভালোবাসা আছে। এটা হলো সাবজেক্ট, অর্থাৎ শিক্ষার্থী সাবজেক্ট আর শিক্ষার বিষয়টা অবজেক্ট। সমাজ চলছে ওই অবজেক্টের ভিত্তিতে, কিন্তু অবজেক্টের ভিত্তিতে করতে গিয়ে বহু কিছু আমাদের ভুল হয়ে যায়। দেখবেন অনেকেই নিজের ছেলে বা মেয়েকে সায়েন্স নিয়ে ভর্তি করে দেয়, ছেলেটা সেরকম ইচ্ছা নাই বা সেরকম ম্যাথমেটিক্সে ভালো নয়, বেশি দূর এগোতে পারে না। কি ভুল হয়ে গেল? অবজেক্টিভ দৃষ্টিভঙ্গিতে জিনিসটাকে বিচার করলেন। সাবজেক্ট যে ছাত্র, সে কি বলছে দেখলেন না। মনে করুন পরেশবাবু একজন ভালো লোক না মন্দ লোক? এটা প্রশ্ন নয়। প্রশ্ন কি, বিচারটা যে করছে সে কেমন লোক? বিচারটা যে করছে সে সাবজেক্ট, আর যার বিচার করছে পরেশবাবু সে অবজেক্ট। আমাদের সমাজ তো এইভাবে চলে, ওই লোকটা খারাপ, ওই লোকটা ভালো। যে বিচারটা করছে, যে বলছে খারাপ বা ভালো, সে কেমন লোক? বেদান্ত বলছে ওই যে বিচারটা করছে, যে বলছে ভালো বা খারাপ, যে নিন্দা করছে বা প্রশংসা করছে, সে কেমন লোক? কারণ সে যদি সত্যি মহৎ হয়, তার যদি কোনো ব্যক্তির স্বার্থ না থাকে, তার যদি কোনো পলিটিক্যাল কালার না থাকে, তাহলে সে কাউকে ভালো বা মন্দ বলতে চাবে না। সে বিচারই করবে না, অপ্রয়োজনীয় বিচার সে করবে না। ব্যক্তির স্বার্থে আপনি একটা লোককে খারাপ বলতে পারেন, অথবা একটা লোককে ভালো বলতে পারেন। কোনো লোক আপনাকে ভালো বলে দিল, এই লোকটা আপনি খুব ভালো, আপনি খুব মহৎ লোক, আপনার প্রশংসা আছে। তারপর দেখা গেল যে সন্ধ্যাবেলায় আপনার কাছে একটা দরখাস্ত লেখাতে আসছে। অর্থাৎ ওই দরখাস্ত লেখানোটা জন্যে আপনাকে তেল মারলে, যাতে আমাকে ঘুরিয়ে না দেয়। এইটা বিচার হলো না। সাবজেক্ট কেমন? এখানে সাবজেক্ট মানে যে লোকটা বিচার করছে, সে ব্যক্তির স্বার্থে আপনাকে ভালো বলে দিচ্ছে অথবা মন্দ বলছে। আপনাকে বলছে লোকটা খুব মন্দ, খুব খারাপ, কিন্তু দেখা গেল 2-4 দিন আগে আপনার সাথে কোনো ব্যাপার নেই, ঝগড়া হয়েছে, সে এই কারণে আপনাকে মন্দটা বললেন। এটা বিচার নয়। অর্থাৎ সাবজেক্ট যে বিচারটা করছে, সে ব্যক্তির স্বার্থে বিচারটা করেছে, এটা বিচার নয়। এরকম সর্বক্ষেত্রেই ঘটছে। বেগুন ভালো না পটল ভালো, এটা তো প্রশ্ন হতে পারে না। ক্রেতা কি বলছে? বেগুন বা পটল হলো অবজেক্ট, আর ক্রেতা হলো সাবজেক্ট। খাদক যে খাবে সে কি বলছে, সে কোনটা পছন্দ করে, তার উপরে বেগুন বা পটলের ভালো খারাপ নির্ভর করছে। বেগুন বা পটল ভালো খারাপ কিছুই নয়, সেই ব্যক্তি কি বলছে, কাস্টমার কি বলছে, সেটার উপর ভালো খারাপ নির্ভর করছে। তাই জন্য আমরা যে বলি বেগুন ভালো, পটল খারাপ, বাঁধাকপি খারাপ, করলা ভালো, বিলাতি খারাপ, এগুলো ভুল বলা হয়ে যায়। তার প্রমাণ দেখবেন হাটের শেষে সব জিনিসই বিক্রি হয়ে গেছে। অর্থাৎ সাবজেক্ট সব আলাদা আলাদা ছিল। ভালো মন্দ বলে কিছু হয় না, সবই বিক্রি হয়ে গেল। একটা বৃষ্টি হলো,
এই বৃষ্টি হওয়াটা ভালো না মন্দ? এটা তো কঠিন প্রশ্ন, কিন্তু আমরা বলি এই বৃষ্টিটা হলে ভালো। আবার আরেকজনেও বলছে এই বৃষ্টিটা হলো খারাপ, কারণ আমার একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেল। তাহলে কী হলো? বৃষ্টিটা ভালো না খারাপ? কিছুই নয়। অর্থাৎ বৃষ্টিটা অবজেক্ট, এই অবজেক্টকে ধরে বিচার করলে হোক না। এই বৃষ্টিটাই কারো সুবিধা করে দিচ্ছে, কারো অসুবিধা করে দিচ্ছে। বৃষ্টি একটা ঘটনা, ওটা হবে, কিন্তু এই বৃষ্টি কারো কাছে প্রশংসা পাচ্ছে, কারো কাছে নিন্দা পাচ্ছে। তো বৃষ্টি বেচারা কী করে, ভগবান বেচারা কী করে? এই ভগবানকে আমরা অনেক সময় দোষ দিই। ও ভগবান বেচারা কী করবেন? ঘটনাটা ঘটছে, বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, কোথাও মরুভূমি হচ্ছে। আমরা তো বলি অসুখ খুব খারাপ জিনিস, কিন্তু ব্যাধি হলে, যার ব্যাধি হয়েছে তাকে তো ওষুধ খেতেই হবে। লোকটার উপর নির্ভর করছে। আপনি সুস্থ লোক, সবল লোক, আপনার কোনো ব্যাধি নেই, আপনি বলছেন কোনো একটা অসুস্থ লোককে বলছেন ওষুধ খেয়েছিস, ওষুধ খুব খারাপ জিনিস, ওষুধে অনেক খরচা হয়, ওষুধের রিয়াকশন আছে। আপনার ব্যাধি হয় নাই, আপনি বলছেন, কিন্তু যার ব্যাধি হয়েছে সে ওষুধটা তার কাছে অমৃত সমান, তার পুনর্জীবন দান করছে ওই মেডিসিন। অর্থাৎ মেডিসিন ভালো না মন্দ সেটা কোনো কথা নয়। আপনার যা আপনার প্রয়োজন আছে না আছে, সেটার উপর নির্ভর করছে মেডিসিনের উপযোগিতা। কোনো জিনিস আপনার কাছে অমৃত হতে পারে, আবার ওই জিনিসই আরেকজনের কাছে হলাহল বা বিষ। অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টিভ, আর সমাজ চলছে অবজেক্টিভের ভিত্তিতে। দেখবেন আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওকে কারারুদ্ধ করা হয়েছিল। কেন না? উনি বললেন যে পৃথিবী ঘুরছে, সূর্য ঘোরে নাই। অর্থাৎ সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে নাই, পৃথিবীর চারিদিকে ঘুরছে। তার ফলে তাকে কারারুদ্ধ হতে হলো সারা জীবনের জন্য। কারণ এটাই প্রচলিত যে সূর্য ঘুরছে। সূর্য যদি না ঘুরে, তাহলে ওই যে পুরোহিততন্ত্র যারা দীর্ঘদিন বুঝিয়ে দিয়েছে যে মানুষকে যে সূর্য ঘুরছে, তাদের সমস্যা হবে। কারণ তাদের ওটা রুজি রোজগারের উপায়। এবার যদি উল্টো প্রচারিত হয় তাহলে মুশকিল আছে। এর কারণটা কি? ওই সাবজেক্টিভ অবজেক্ট। বিজ্ঞানী নিঃস্বার্থভাবে দেখছেন, বিজ্ঞানী নিঃস্বার্থভাবে সত্যকে দেখছেন যে সূর্য ঘুরছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না, পৃথিবীর চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু প্রতিপক্ষের দল ওরা ব্যক্তির স্বার্থের দৃষ্টিভঙ্গিতে দেখছে। কারণ পৃথিবী ঘুরে গেলে ওদের সমস্যা আছে। ওরা ব্যক্তির স্বার্থের দৃষ্টিতে দেখছে। ওদের শস্য আদায় হবে না জনগণের কাছ থেকে, অর্থ আদায় হবে না, ওদের পেট চলবে না। অতএব ওদের দৃষ্টিভঙ্গি আলাদা। আর গ্যালিলিও নিঃস্বার্থ মহৎ বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি আলাদা। তাই জিনিসটা এরকম দুরকম হয়ে গেল। গ্যালিলিওকে সারা জীবনের জন্য জেলে ভরে দেওয়া হলো। এই কারণে মহাপুরুষদের জীবনে বহু কষ্ট। কারণ তাদেরকে কেউ বলছে ভালো, কেউ বলছে না ভালো নয়। বিবেকানন্দের যখন তিনি শিকাগো থেকে ফিরে এলেন ধর্ম সম্মেলনে মহাবক্তব্য দিয়ে, তখন কত সুনাম বিবেকানন্দের, গোটা বিশ্ব বিবেকানন্দ বিশ্ববরেণ্য হয়ে গেলেন। অথচ এসে পরে তাকে সেই মন্দিরে ঢুকতে দেওয়া হলো না। সেই দক্ষিণেশ্বরের মন্দিরে বিবেকানন্দকে ঢুকতে দেওয়া হলো না। কারণ তিনি মিলেচ্ছ, তিনি গোমাংস খেয়েছেন, এইরূপ কলঙ্কিত করা হলো বিবেকানন্দকে। তাহলে একটা লোকই কারো কাছে প্রশংসা পাচ্ছে, বিশ্ববরেণ্য হচ্ছে, আবার ওই লোকটাকেই কত লোক মন্দ বলছে, মিলেচ্ছ বলছে। এটাই হলো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। নমস্কার।